নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আপনাদেরকে কাঁকুরগাছির জাগ্রত বিখ্যাত মনসা মন্দির সম্পর্কে কিছু জানাবো। যারা জানেন তাদের আরও দেখতে ভালো লাগবে, সেই কারণেই এই ভিডিওটি করেছি। দেখুন, ভিডিওর শুরুতেই আমি একটা ব্যাপার স্পষ্ট করে দিতে চাই, আমি কোনো জল পোড়া, তেল পোড়া, চুল পোড়া এসবে কিছুতে বিশ্বাস করি না। আমি এটাও বিশ্বাস করি চিকিৎসা বিজ্ঞানকে চিকিৎসার কাজ করতে দেওয়া উচিত, আর ধর্ম বিশ্বাসকে, ঈশ্বরের প্রতি বিশ্বাসকে সুদৃঢ় করে সেখানে নতজানু হয়ে থাকা উচিত। দুজনের কখনো দ্বন্দ্ব যেন না লাগে, এটাই আমি বিশ্বাস করি। তাই আমার এই ভিডিওর উদ্দেশ্য কোনো কুসংস্কার ছড়ানো নয়, অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া নয়। একটি অতি দর্শনীয় স্থান হিসাবে কাঁকুরগাছির মনসা মন্দির দ্রুত জনপ্রিয়তা লাভ করছে এবং অনেক মানুষই সেখানে গিয়ে খুব ভালো ফল লাভ করছেন, বলতে পারেন সুফল পাচ্ছেন। তাই আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এই মন্দিরের কথা শেয়ার না করলেই নয়। এই মন্দিরের একজন সেবিকা আছেন বা সেবায়িত আছেন, তার নাম হলো আশা দেবী। আশা দেবীকে সবাই আশা মা বলে ডাকেন। তিনি বাংলায় কথা বলেন বটে, তার বাংলায় একটু টান আছে। বয়সজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়ছেন এবং মাঝে মাঝেই এই মন্দিরে তিনি আসা বন্ধ করে দেন, কখনো 3 মাস, কখনো 4 মাসের জন্য। তার অর্থ এই যে মন্দির বন্ধ থাকে না, তখন মন্দির বন্ধ থাকে না, কারণ যেহেতু মা সেখানে প্রতিষ্ঠিত, তাই পুজো সেখানে হয় অবশ্যই, কিন্তু সেভাবে ভক্ত দেখা হয় না। তাই মন্দিরে যাওয়ার আগে একদম কারেন্ট আপডেট একটু আপনারা জেনে নেবেন। তাদের অফিসিয়াল চ্যানেলটির নাম হলো মা মনসা মন্দির বা মনসা মন্দির, এরকম কিছু একটা। আসুন তাহলে সবার প্রথমে জেনে নিই যে এই মন্দিরে আমরা পৌঁছবো কীভাবে। দেখুন, যারা হাওড়া দিয়ে যাবেন তাদের জন্য বলতে পারি, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা 44 নম্বর বাসটি ধরার চেষ্টা করবেন। যদি 44 নম্বর না পান, সেক্ষেত্রে 215 বা 215-র এক বাসও ধরতে পারেন। তবে তারা আপনাকে ফুলবাগানের এই দিকটায় নামিয়ে দেবে, আপনাকে অনেকটা রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে। 44 নম্বর বাসটি ধরলে তারা আপনাকে কাঠগোলাতেই নামাবে। কাঠগোলা হলো বাস স্টপটির নাম, সেখানে অটো থামে। স্টপটির নামই হলো কাঠগোলা। এবার সেই কাঠগোলা থেকে নেমে আপনার সোজা হাঁটতে হবে বাঁ দিকে। আপনারা চাইলে এসে রিক্সা স্ট্যান্ডেও যেতে পারেন। সেখানে আপনারা বলবেন যে আমি কাঁকুরগাছি মনসা মন্দিরে যাব, তারা আপনাকে যথাস্থানে পৌঁছে দেবে। ভাড়ার হয়তো হেরফের হবে। তো দেখুন, যারা প্রথমবার যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রথম দফায় রিক্সায় যান। যাওয়ার পথে ভালো করে রাস্তাটা চিনে নিন, যাতে ফেরার পথে আপনারা হেঁটে কাঠগোলা স্টপে এসে আবার উল্টো দিকে রাস্তায় গিয়ে বাস ধরে ফিরে আসতে পারেন। এবার আসা যাক যারা শিয়ালদা থেকে আসবেন, তারা 45 নম্বর, 221 নম্বর ও 223 নম্বর বাস ধরে কাঁকুরগাছি ও ফুলবাগানের মাঝের স্টপ কাঠগোলাতে নামবেন। যারা মেট্রোতে শিয়ালদা থেকে আসবেন তারা ফুলবাগানে নামতে পারেন, নেমে হেঁটে কাঠগোলাতে আসবেন, অথবা সেখান থেকে রিক্সায় কাঁকুরগাছি মনসা মায়ের মন্দিরে যাব বললেও তারা নিয়ে চলে যাবে। মেট্রোতে গিরিশ পার্কেও নামতে পারেন, সেখান থেকে অটো করে কাঠগোলা যে স্টপটি আছে সেখানে এসে নামবেন। এই হলো যাতায়াতের কথা। এবার আসা যাক সময়ের কথায়। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 2টো, তারপরে আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সকাল 6টা থেকে 2টোর যে সময়সীমাটা রয়েছে, সেই সময় কিন্তু আপনারা অবশ্যই পৌঁছবেন, কারণ পুজো শুরু হয় 9টা থেকে 9:30টার মধ্যে এবং এত অজস্র মানুষ আসেন যে 2টোর মধ্যে পুজো শেষ করা মাঝে মাঝে অসম্ভব হয়ে পড়ে। আর যারা বিকেলবেলা যাবে ভাবছেন, তো আপনারা অবশ্যই যেতে পারেন, কিন্তু তখন পুজো হয় না এবং আশা দেবীর সাথে আপনারা দেখাও করতে পারবেন না। সেই সময়ে গেলে আপনারা মায়ের দর্শন করতে পারবেন। মন্দিরের ভেতরে ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে, ধূপ মোমবাতি নিজেরা থেকে জ্বালাতে পারবেন। বাইরে বেরিয়ে এসে কিছু দোকান আছে, যারা সকাল 6টার মধ্যে সেখানে পৌঁছতে পারবেন, বাইরে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে ডালা কিনে নিতে পারবেন। দুধ, কলা প্রভৃতি যা কিছু মনসা দেবীর পূজায় ব্যবহৃত হয় সব আপনারা ওই ডালাতে পেয়ে যাবেন। 101 টাকা থেকে ডালা আছে,
151 টাকা পর্যন্ত। চাইলে ওখানে মায়ের জন্য শাড়িও কিনতে পারবেন, 300 টাকা থেকে শাড়ি সেখানে অ্যাভেলেবেল আছে। ধূপ মোমবাতিও আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। বিকেল ওই দোকানটি খোলা থাকে সকাল 6টা থেকে 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত। এবার যারা আশা দেবীর সাথে কথা বলতে চান, দেখা করতে চান, তাদের জন্য কিন্তু একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে। সেটা হলো যে উনি প্রথম 20 জনের সাথে কথা বলে থাকেন, 20 জনের বেশি হয়ে গেলে তিনি কথা বলেন না। তাই আপনাকে চেষ্টা করতে হবে 6টার মধ্যে সেখানে পৌঁছে যাওয়ার। কখনো কখনো 6টা থেকে, কখনো বা 6টার একটু আগে থেকেই নাম লেখানো শুরু হয়ে যায়। তাই আশা দেবীর সাথে কথা বলতে চাইলে আপনাকে কিন্তু প্রথম 20 জনের মধ্যেই নাম লেখাতে হবে। 20 জনের একজনও বেশি হয়ে গেলে কিন্তু না তিনি দেখেন, না তো আর নাম লেখানো হয়। কি বলতে পারেন আশা দেবীর সাথে দেখা করে? মনের কথা বলতে পারেন, আপনার পারিবারিক সমস্যার কথা বলতে পারেন, আপনি যে সমস্যার কারণে মাকে পুজো দিতে এসছেন সেই কথাটি বলতে পারেন। আর যদি কেবলমাত্র দর্শনের উদ্দেশ্যে যান তাহলে অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে নাম লেখানোর কোনো দরকার নেই। একটি ফোন নাম্বার আছে, আমি আপনাদের দিয়ে দিচ্ছি। সেটি হলো 9875470533। কিন্তু অনেকেই এই অভিযোগ করে থাকেন যে এই নাম্বারে কল করলে কিছুতেই কেউ ফোন ধরে না। তাই ফোন ধরে আপনি কিছু জানবেন সেই আশা কিন্তু অতীত। এবার দেখুন, আশা মা সমন দেন। সমন হলো আপনি কোনো মনস্কামনা নিয়ে এসেছেন, আপনি কোনো মানত করেছেন, সেটির জন্য এই সমন দেওয়া হয়ে থাকে। সামান নয়, সমন বলে থাকেন ওনারা। 600 থেকে 700 টাকা মোটামুটি খরচ করলে আপনি এই সামান পেয়ে যাবেন। কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে এই সমন আপনাকে আবার মাকে ফেরত দিয়ে আসতে হবে। আরও একটা ব্যাপার আছে, সেটা হলো আপনি চাইলে মোবাইলের মনসা মায়ের ছবি দেখে প্রার্থনা করতে পারেন, আপনি মানতও করতে পারেন। এজন্য সেই ভিডিও তলায় গিয়ে আপনাকে আপনার মানত লিখে দিতে হবে, জোরে জোরে বলতে হবে, এসবের কোনো দরকার নেই। কিন্তু মনস্কামনা পূর্ণ হলে আপনাকে সশরীরে সেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। অর্থাৎ ফোনে পুজো দিয়ে যে ঝামেলা মেটাবে এটা কিন্তু সম্ভব নয়। মন্দিরের ঠিকানা কি? 21 মতিলাল বসাক লেন, কাঁকুরগাছি, কলকাতা 7,54,000। এবার যারা ফুল জল নিতে চান, আশা দেবী তেল পোড়া, জল পোড়া ইত্যাদি সব দিয়ে থাকেন। তো যারা আশা দেবীর কাছ থেকে ফুল জল নিয়ে যেতে চান তারাই 6টার মধ্যে ওই নাম লিখতে হবে, কারণ প্রথম 20 জনের মধ্যে আপনাকে পৌঁছতেই হবে। আশা দেবীর কাছ থেকে ফুল নিতে হবে। আর তার কাছ থেকে যদি জল নিতে চান, অর্থাৎ তিনি কিছু মন্ত্র পড়ে দেন সেই জলের ভেতরে, তাহলে আপনাকে বাইরে থেকে জল কিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, মন্দিরের আশেপাশেও জলের ব্যবস্থা আছে। একটি কথা মনে রাখবেন, রবিবার মন্দির বন্ধ থাকে। আমি আবারও বলছি, এটাই আমার একটি অনুরোধ যে দেখুন, কেউ যদি বাড়িতে অসুস্থ থাকেন তার জন্য যদি আপনি মানত করে থাকেন খুব ভালো কথা, কিন্তু তার অর্থ এই নয় যে তাকে জল পোড়া, তেল পোড়া দিয়ে বা মাথায় ফুল ঠেকিয়ে আপনি তার চিকিৎসাটা বন্ধ করে দেবেন। ট্রিটমেন্ট চলতে দিন, ঈশ্বরকে ঈশ্বরের কাজ করতে দিন, চিকিৎসা বিজ্ঞানকে চিকিৎসার কাজ করতে দিন। কোনো ধরনের অন্ধবিশ্বাস দ্বারা তাড়িত হবেন না। প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। আপনি যদি মনে করেন হ্যাঁ আপনার মনস্কামনা পূর্ণ হবার পর আপনি সেই মন্দিরে যেতে পারেন। আরেকটা কথা, যারা গাড়ি করে যেতে চান, ব্যক্তিগত গাড়ি ভাড়া করে বা নিজেদের গাড়িতে, তাদেরকে আমি বলে রাখছি যে মন্দিরে গলিতে প্রবেশ করার আগে দেখবেন রাস্তার দু সাইডে প্রচুর গাড়ি দাঁড় করানো থাকে। আপনাদেরও গাড়িটা সেখানে দাঁড় করিয়ে দিতে হবে, কারণ গাড়ি তো পৌঁছবে কিন্তু ব্যাক করার রাস্তা সেখানে নেই, রাস্তা খুব একটা চওড়া নয়। এই ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় মা মনসার জয়। ধন্যবাদ, নমস্কার।